আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা। আমরা সেই রংপুর থেকে আসছি চাচার হোটেলে, সেই ভাইরাল চাচার হোটেলে ভাত খেতে। আমরা আসছি সেই বিখ্যাত চাচার হোটেলে। আজকে আমরা ভরপুর খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর আমরা আবার যাবো আমাদের রংপুরে। আমরা সেই রংপুর থেকে যাচ্ছি আমাদের বিখ্যাত চাচার হোটেলে, ঠিক আছে। তারপরে সেই ভাইরাল চাচা আমাদের কাছে আসে এবং আমাদেরকে সুন্দরভাবে বসায় দিচ্ছে যেন আমরা ভালোভাবে খেতে পারি, এবং সবাইকে বলে দিতেছে। এবং আমার বন্ধুর সাথে দেখেন পিকচার তুলতেছে। কিছুক্ষণ পরে আমাদের জন্য খাবার নিয়ে আসে। একটি প্লেটে দেখেন অনেক সুন্দর করে সাজিয়েছে ভর্তাগুলো। প্রায় 8 থেকে 10 প্রকারের ভর্তা ছিল। এখানে এসে আমি সর্বপ্রথম একটি ভালো লাগছে যে আটার ডাল। আমি জীবনে প্রথম খেলাম এই আটার ডালটি। গরুর মাংস ছিল, 8 প্রকারের মতো ভর্তা ছিল। আমি আটার ডালটা খেয়ে দেখলাম যে অনেক টেস্টি ছিল, কিন্তু তার মাঝে যে গরুর মাংসটা আমাদের দিয়েছিল 3 পিস করে, এই গরুর মাংসটা মনে হয় এটি জ্বালা গরুর মাংস ছিল। তার মধ্যে বেশিরভাগই চর্বি দিয়েছিল। আমাদের যে 16 জন গেছিলাম, 16 জনকার ইয়েতেই চর্বি ছিল বেশিরভাগ। আর যে মাংসটা ছিল নরম, মানে নেলপা জাতীয়। কিন্তু ভর্তাগুলো অনেক টেস্টি ছিল, এটা আমরা বলতে অস্বীকার করব না। ভর্তাগুলো অনেক কিন্তু টেস্টি ছিল, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে। পরিবেশটা অনেক সুন্দর ছিল, হোটেলের পরিবেশনটাও অনেক সুন্দর ছিল। কিন্তু শেষে একটা জিনিস খারাপ লাগলো যে এরা যে মজবটা নিছে 20 টাকা করে মজুর দাম, কিন্তু এরা ধরছে আমাদের কাছে 25 টাকা করে। দুই একটা হলো 35 টাকা মূল্য দেওয়া আছে, এরা ধরছে 40 টাকা। এই দামগুলো আমাদের কাছে বেশি নিয়েছে। তা বাদে পরিবেশটা অনেক সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাড়ির দিকে রওনা হই। তারপরে সবাই মিলে বলে যে না, আমরা আজকে বাড়ি যাব না, অনেকদিন পর ঘুরতে আসলাম, আমরা ঘুরেই যাব। তারপরে আমরা পীরগাছা জমিদার বাসায় সবাই ঘুরতে আসলাম। পীরগাছায় যে এটা জমিদার বাড়ি ছিল, অনেক পুরাতন। এসে দেখি যে গেট বন্ধ। তারপর চতুর্দিকে ঘোরাফেরা করে তারপর আমরা আবার বাসার দিকে রওনা হলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।